প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পৃথিবীর যেখান থেকে বসে আমাদের এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, বিগিনার্স ইংলিশের, বেসিক ইংলিশের আজকে আমরা চমৎকার একটি ক্লাস করব। আপনারা যারা একেবারে শুরু থেকে ইংরেজি রিডিং পড়তে চাচ্ছেন, তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ফনেটিক সাউন্ড ইন বাংলা, অর্থাৎ ইংরেজির যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলো আসলে কোনো শব্দের সাথে মিশে গিয়ে কী রকমের উচ্চারণ দেয়, কী রকমের সাউন্ড দেয়, এ বিষয়টা আমরা বাংলা ভাষাভাষী যারা আছি, আমরা আমাদের মতো করে একটু মিল করে দেখব। অর্থাৎ বাংলা ভাষায় আমরা যে ধরনের বর্ণগুলো ব্যবহার করি, এই বর্ণগুলোর সাথে ওই সাউন্ডগুলোর কি মিল আছে, কোনটার সাথে কোনটার মিল আছে, আমরা এই বিষয়টা আজকের ক্লাসে ভালো করে বুঝে নেব, যা ইংরেজি রিডিং করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট হেল্প করবে। তো চলুন আমরা একটু বুঝে আসি কথাটা। দেখুন, ইংরেজির প্রথম যে বর্ণটা আমরা বলি এই 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 যে এই যে বর্ণটা, এটা হচ্ছে তার নাম, কিন্তু এটা সাউন্ড দেয় কিরকম? এ এ এ যেমন দেখেন, যদি এটা এইরকম সাউন্ড দেয়, কখনো কখনো দেয়, অর্থাৎ এটার যে নাম এইরকম হুবহু সাউন্ড দেয়, এটাকে আমরা বলি ভাওয়েলের লং সাউন্ড। যা হোক, আমরা ওই কথাগুলোতে পরে যাব, আগে একটু সহজ কথাটা বুঝে আসে। তাইলে এ বা এই এর সংক্ষিপ্ত যে সাউন্ড বা রিয়েল যে ফোনেটিক সাউন্ডটা, সেটা হচ্ছে এ। বি এর সাউন্ড হচ্ছে ব ব বি, এটা হচ্ছে তার নাম, এই বর্ণটার নাম কি? বি। আর তার সাউন্ডটা আসে কিরকম? ব ব। যদি বি এর সাউন্ড বিউই থাকতো, তাইলে কিন্তু আমরা এই যে ভ্যাট বলতে পারতাম না, তাইলে হয়ে যেত কি? বি এট। এই বি এ টি, এটা ভ্যাট না হয়ে শব্দটা হয়ে যেত বি এট, বি এট, এরকম হইতো না? যদি বি বিয়ের মতোই থেকে যেত, তাহলে আমরা ভ্যাট পেতাম না। তার মানে হচ্ছে বিয়ের উচ্চারণটা বা সাউন্ডটা হচ্ছে ব ব। তাহলে এই ব এট ভ্যাট, দেখেন ব এট ভ্যাট। ওকে, একইভাবে সি, সি এর উচ্চারণ এর মতোই যদি তার সাউন্ডটা থেকে যেত সি, তাইলে আমরা ক্যাট পেতাম না, সি এ টি হয়তো সি এট, সি এট, ক্যাট হইতো না, রাইট? জি। তার মানে আমরা কি বুঝলাম? আসলে এই বর্ণগুলোর নাম অনুসারে তারা শব্দে থাকে না, ওখানে গিয়ে একটা সংক্ষিপ্ত ছোট্ট সুন্দর সাউন্ড দেয়, ওই সাউন্ডটি আমরা শিখতেছি। ওকে, তাহলে দেখেন, এ বা এই এর সংক্ষিপ্ত সাউন্ড হচ্ছে এ। বি ব, বি ব। সি ক, সি ক। ডি ড, ডি ড, যার কারণে আমরা পাচ্ছি ডগ, ডি ড, যেমন ডগ। ই এর সাউন্ড, এটা তো একটা ভাওয়েল, এটারও কিন্তু মূলত যে ফোনেটিক সাউন্ডটা প্রথমত সাধারণভাবে সেটা হচ্ছে এ। ই আর তার সাউন্ড হচ্ছে কিরকম? এ, যেমন এগ, এগ। আবার ই যখন এটা লং সাউন্ড ইউজ হয়, তখন ই হিসাবে ব্যবহৃত হয়। ই এর সাউন্ড কেমন হয়? ই এর মতো হয়, যেমন এই যে ইগল, ইগল, এখানে ই কেমন হয়েছে? সরাসরি ই এর মতোই হয়েছে। তাহলে ই সাউন্ড হচ্ছে এ, যেমন এগ। ই এর সাউন্ড এ, যেমন এগ। এফ, এফ এর সাউন্ড বাংলা ফ,
এই রকম। আমরা বাংলায় ফ বলি না, ফ ফ, জাস্ট সেই সাউন্ডটাই, এফ ফ। যেমন ফ্যান, ফ্যান। জি, জি, জি এর সাউন্ড হচ্ছে গ, গ, গ। আমরা বাংলা গ বলি না এটাকে, গ। তাহলে জি এর সাউন্ড হচ্ছে গ। যেমন গোট, জি ও এ টি, গোট। এইচ, এইচ এর বাংলা সাউন্ড হ, হ। আমরা হ পড়ি না, জি। তো এইচ এর সাউন্ড হচ্ছে, উচ্চারণ সাউন্ড কেমন হবে, হ। যেমন হ্যান, এইচ ই এন, হ্যান, হ্যান। তার মানে এইচ এর উচ্চারণ কেমন হয়েছে, হয়ের মতো। আই, এটা একটা ভাওয়েল, এটার উচ্চারণ মূলত ই। আইয়ের উচ্চারণ মূলত কেমন হবে, ই, ই। যেমন ইগলু, আই জি এল ডাবল ও, ইগলু। আবার আয়ের উচ্চারণ কখনো কখনো সরাসরি, মানে যখন এটা লং সাউন্ড ব্যবহৃত হয় তখন কি হয়, সরাসরি আই। যেমন আইস, আই সি ই, আইস। তবে আমরা ভাওয়েলের এই শর্ট বা লং এগুলো নিয়ে এখন মাথা ঘামাবো না। আমরা এই চার্ট থেকে তার যে প্রত্যেকটা বর্ণের যে ফোনেটিক সাউন্ডটা আছে সাধারণ, আমরা সেটাকে ভালো করে মনে রাখবো, ঠিক আছে। এরপর দেখেন এখানে আছে জে, জেই, জেই। আমরা এটাকে কি বলি ইংলিশে, জেই। তো এটার উচ্চারণ হচ্ছে ঝ, ঝ। আমরা বাংলায় বর্গীয় জ পড়ি না, ঝ, রাইট দ্যাট, ঝ। যেমন ঝাগ, জে ইউ জি, ঝাগ। এরপরে কে, খে, খে। আমরা কি বলি, খে। তো আমরা বাঙালি যারা আছে এটাকে কেউই বলি স্পষ্টভাবে, কে। তো কে এর উচ্চারণটা হচ্ছে ক, ক, খ। দেখছেন, যেমন কাইট, কে আই টি ই, কাইট। আমরা কিন্তু কাইট বলি না, বলি কাইট, কে আই টি ই, কাইট। অর্থাৎ আমরা আমাদের যে বর্ণ আছে ক, তার সাথে মিল রেখে ক এর উচ্চারণ করি কি, ক, ক, ক। এল, এল এর উচ্চারণ ল, ল। এই যে আমরা বাংলায় যেমন করে ল বলি আর কি, তাহলে এল এর সাউন্ড পাই আমরা কিরকম, ল। যেমন ল্যাম্প, এল এ এম পি, ল্যাম্প, ল্যাম্প। একইভাবে আমরা বলি এম, তার উচ্চারণ হচ্ছে, সাউন্ড হচ্ছে ম, ম, ম। বাংলা আমরা যে ম বলি না, ম, এম, ম। যেমন ম্যান, ম্যান, এম এ এন, কি হচ্ছে, ম্যান। তার মানে ময়ের উচ্চারণ কেমন হলো, ম, ম। এন, এন উচ্চারণ ন, ন বা এনের উচ্চারণ কিরকম হচ্ছে, তার মানে বাংলাতে আমরা যে ন বলি, এই নয়ের যে সাউন্ডটা, নয়ের যে কাজটা একই রকম সাউন্ড দেয় কে, এন। তার মানে এন, ন। যেমন নাট, এন ইউ টি, নাট। ও আরেকটা ভাওয়েল, এর সাধারণ উচ্চারণটা হচ্ছে অ। ও এর সাধারণ ফোনেটিক সাউন্ডটা হচ্ছে অ। যেমন অরেঞ্জ, ও আর এ এন জি ই, অরেঞ্জ। কিন্তু কখনো কখনো এটা যখন লং সাউন্ড ব্যবহার হয় তখন ও সরাসরি ও এর মতই উচ্চারিত হয়। যেমন দেখেন রোজ, রোজ, আর ও এস ই, রোজ। তার মানে ও এখানে সরাসরি কি হিসেবে ব্যবহৃত হয়েছে, ও হিসেবে ব্যবহৃত হয়েছে, তাইলে রোজ। পি, পি এর উচ্চারণ হচ্ছে বাংলা প এর মতো, প, 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 পি, প। যেমন পট, পি ও টি, কি হয়েছে, পট। তার মানে পি এর উচ্চারণ আমরা কার মতো পাইছি, প এর মতো। কিউ, এই কিউ বর্ণটার উচ্চারণ হচ্ছে, সাউন্ড হচ্ছে ক, ক, এইরকম। যেমন কুইন, কিউ ইউ ডাবল ই এন, কুইন। তার মানে কিউ এর সাউন্ড কিরকম হবে, ক, ক। আর, আর, আর এর সাউন্ড হচ্ছে র, র, র। অর্থাৎ বাংলার যে র বলি আমরা, এই র আর ইংলিশের এই আর এর সাউন্ড কি হবে, একরকম। আর সাউন্ড কেমন হবে, র।
যেমন রেট, আর এ টি, কি হয়েছে? রেট। তার মানে আর এর উচ্চারণ কার মতো পাইছি? রয়ের মতো পাইছি। এবার দেখেন এখানে আমাদের বর্ণ হলো এস। এস এর সাউন্ড এরকম, রিয়েলি ফোনেটিক সাউন্ড হলো এরকম। তো যেটা আমাদের দন্ত স থেকে পাই, বাংলাতে আমরা দন্ত স এর যে সাউন্ডটা পাই এইরকমই এস এর সাউন্ড। তার মানে এস কার সাথে মিল আছে? দন্ত স এর সাথে। যেমন সান, এস ইউ এন, সান, এস এর উচ্চারণ কেমন হয়েছে? এরকম হয়েছে না? জি। তাহলে এস দন্ত স, এস হইল কি? স, এস স বা স। টি ট, টি টি। আমরা আসলে বাঙালি যারা আছি আমরা বলি টি, কিন্তু রিয়েলি যারা ইংরেজ তারা কিন্তু টি বলে না, টি টি এরকম। যা হোক, তো টি এর সাথে বাংলা উচ্চারণের মিল হইল ট ট। যেমন টুলস, টি ডাবল ও এল এস, টুলস। তো এখানে টি এর উচ্চারণ কেমন হয়েছে? ট এর মতো। আমরা মনে রাখবো টি কার মতো? ট ট। ইউ আরেকটা ভাওয়েল, এর সাধারণ ফোনেটিক সাউন্ডটা হচ্ছে আ আ। আপনি আগে এটা ভালো করে মনে রাখবেন, ইউ হইল আ আ। যেমন আমব্রেলা, আমব্রেলা বলতে কি আমরা ইউ এর সাউন্ড কেমন পেয়েছি? আ আ। আবার এই ইউ যখন লং সাউন্ড হিসেবে ব্যবহৃত হয় তখন এটা ইউ ইউ এর মতই উচ্চারিত হয়। যেমন দেখেন ইউনিটি, এই কথাটা বলতে গিয়ে কিন্তু ইউ সরাসরি ইউ এর মতোই ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, যাই হোক, আমরা মনে রাখবো ইউ হচ্ছে আ আ। কখনো কখনো ইউ সরাসরি ইউ এর মতো, ইউ ইউ। ওকে। ভি, ভ, বাংলার কেমন হবে? ভ ভ। যেমন ভি এ এন, কি পেয়েছি? ভ্যান ভ্যান। তার মানে বি এর উচ্চারণ কার মতো উচ্চারিত হয়েছে? ভ ভ। ওকে। ডব্লিউ, ডব্লিউ এর উচ্চারণ ওয়া ওয়া। যেমন ওয়াটার, ডব্লিউ এ টি ই আর, হয়েছে ওয়াটার। তার মানে ডব্লিউ এর উচ্চারণ কেমন হবে? ওয়াহ ওয়াহ। এটা মনে রাখবেন। এক্স, এক্স এর উচ্চারণটা হচ্ছে ক এবং দন্ত স একসাথে মিলালে যে সাউন্ডটা হয় সেটাই হচ্ছে এক্স এর সাউন্ড, কক্স অক্স অক্স এইরকম। ঠিক আছে। যেমন বি ও এক্স, বক্স বক্স। তো এখানে এক্স এর সাউন্ড আমরা কেমন পেয়েছি? অক্স অক্স এরকম, ঠিক কিনা? তাহলে এক্স মনে রাখবেন, এক্স ক দন্তস্বকে একসাথে করলে যেমন হয় আর কি, কক্স অক্স এইরকম। ওয়াই, ওয়াই এর সাউন্ড হচ্ছে ইয় ইয় ইয়। যেমন ওয়াই ই এস, ইয়েস ইয়েস। তার মানে ওয়াই এর সাউন্ড আমরা কেমন পেলাম? ইয় ইয়। জেড, জেড এর সাউন্ড হচ্ছে জয়ের মতো, জ জ। যেমন জেড ডাবল ও, জু, জু অর্থ চিড়িয়াখানা। এখানে জেড এর সাউন্ড আমরা কেমন পেলাম? তাহলে জয়ের মতো। এই কথাগুলো একজন বাঙালি স্টুডেন্ট হিসাবে আমাদেরকে আসলে বুঝতে হবে, অন্তর থেকে, ব্রেন থেকে ভালোভাবে বুঝতে হবে ইংরেজি কোন বর্ণটার সাউন্ড বাংলা কোন বর্ণটার মতো। তাইলে কিন্তু আমরা বানানের যে কাজটা, ইংরেজি রিডিং পড়ার যে কাজটা, এটা ইজিলি করতে পারবো। যেমন আমাদের অনেক স্টুডেন্ট পড়ে টি আই জি ই আর, বানান করলো একটা শব্দ টি আই জি ই আর, কয় সেলুন। বানান করলো কি? টাইগার। উচ্চারণ করলো কি শব্দের? কয় সেলুন। এর মানে কি? টি এর উচ্চারণ যে টয়ের মতো এটা তার ব্রেনে ধরে না, জি এর উচ্চারণ যে গয়ের মতো এটা তার ব্রেনে ধরে না, রয়ের আর এর উচ্চারণ যে রয়ের মতো এটা তার ব্রেন ধরে না। যার কারণে এই মিলটা বুঝতে না পারার কারণে তিনি শব্দটাকে মিলাতে পারে না। এই ঝামেলাটা থেকে এই চার্ট আপনাকে অনেকখানি মুক্তি দেবে। ঠিক আছে, তো চলুন আমরা আরেকবার একটু সংক্ষেপে আবার কথাটা বুঝিয়ে আসি। ইংরেজির কোন বর্ণটার সাউন্ড বাংলা
কোন বর্ণটার মতো হয়। ওকে, চলুন। প্রথম এ সাউন্ড, এ এ যেমন অ্যান্ট, অ্যান্ট, এ অ্যান্ট। আর যখন এই সরাসরি এ মানে তার নিজের নামের মতো উচ্চারিত হয়, তখন এটা দেখেন নেম। আমরা এই শব্দটা পড়ি এন এ এম ই, নেম। তার মানে এর উচ্চারণ কি হচ্ছে এ। এ বলার পরে রস্যইর মতো একটা হালকা সাউন্ড আসবে। এ কথাটা বলার পরে রস্যইয়ের মতো একটা হালকা ছোট করে সাউন্ড আসবে, যার কারণে রস্যইটা এখানে আমি ছোট করেই দেখাইছি, আপনাদেরকে বুঝতে হবে। তাহলে এই এর সাউন্ড হচ্ছে এ, যেমন অ্যান্ট। আর যখন লং সাউন্ড হবে তখন এই এর সাউন্ড কেমন হবে, এই এরকমই হবে, যেমন নেম। বি ব যেমন ভ্যাট, সি ক যেমন ক্যাট, ডি ড যেমন ডগ, ই এ যেমন এগ, ই ই যেমন ইগল, এফ এফ ফ ফ যেমন ফ্যান, ফ্যান, জি গ যেমন ঘোট, এইচ এইচ হ যেমন হ্যান, হ্যান, আই ই যেমন ইগলু, ইগলু। আবার আই, আইয়ের মতোই উচ্চারিত হয়, আই যেমন আইস, আইস। আই তো একটা ভাওয়েল, যখন এটা লং সাউন্ড ব্যবহৃত হবে। একটা বিষয় আপনাদেরকে বলে দিই, এই যে ভাওয়েলের আসলে শর্ট সাউন্ড আর লং সাউন্ড, এটা আবার কি জিনিস অনেকে আমরা এটা জানি না। কেমন, ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে আপনাদেরকে ভাওয়েলের এই লং সাউন্ড আর শর্ট সাউন্ডটা ক্লিয়ার করে দেব। ওকে, দেখুন জে, ঝে, ঝে, বাংলা উচ্চারণ ঝ, ঝ যেমন ঝাগ, ঝাগ। কে ক, কে ক যেমন কাইট, এল ল, এল। আসলে এল এর মানে যে রিয়েল ইংলিশ ফোনেটিক সাউন্ডটা এরকম। তা আমরা মিল করে নিয়েছি কার মতো করে, আমাদের বাংলার মতো করে, ল, এল ল যেমন ল্যাম্প, এম ম যেমন মেন, এন ন যেমন নাট, উ উচ্চারণ অ যেমন অরেঞ্জ। আবার ও এর উচ্চারণ কখনো ও এর মতোই, ও যেমন রোজ, পি প, পি প যেমন পট, কিউ ক, ক যেমন কুইন, আর র, র যেমন রেট। এরপর এস স, স, স যেমন সান, সান। এস কেমন হবে, মানে স, সান। টি ট, ট, ট যেমন টুলস। ইউ উচ্চারণ আ, আ যেমন আমব্রেলা। আবার ইউ এর উচ্চারণ লং, ইউ, ইউ যেমন ইউনিটি। বি ভ যেমন ভ্যান, ডব্লিউ ওয়া, ওয়া, ওয়া যেমন ওয়াটার। এক্স, এক্স এর উচ্চারণ কি, অক্স, অক্স এরকম, যেমন বক্স, বক্স। হ্যাঁ, ওয়াই ইয় যেমন ইয়েস, জেড জ যেমন ঝু। এই কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত এই 26টি বর্ণের ভাওয়েলের যেগুলো লং সাউন্ড বলছি, যে এ আই, এগুলো আপনারা একটু পরে মুখস্থ করবেন, পরে বেরিয়ে নেবেন। আগে একদম 26টা বর্ণের 26টার ফোনেটিক যে সাউন্ড বাংলার সাথে মিল করা আছে, এটা আপনারা সুন্দর করে ক্লিয়ার করবেন। তারপর ভাওয়েল 5টার অতিরিক্ত 5টা কথা কি কি, মানে এ এর উচ্চারণ এই হয়, ই এর উচ্চারণ ই হয়, ইউ এর উচ্চারণ সরাসরি ইউ এর মতো হয়, আই এর উচ্চারণ সরাসরি আই এর মতো হয়। এই 5টাকে, এইরকম এই যে 5টা আছে, ও ও এর মতো হয়, এই 5টাকে পরে একটু ব্রেন আলাদা করে নেবেন, ঠিক আছে, যে এগুলো সরাসরি তাদের নিজেদের নামের মতো করে উচ্চারিত হয়, যেটাকে বলা হয় ভাওয়েলের লং সাউন্ড।
এখন কোন ক্ষেত্রে হয়, কখন হয়, এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে জানা যাবে। একসাথে সব জানতে চাইলে ব্যস্ত হইলে হবে না, একই ক্লাসে সব শেখানো বা বোঝানো সম্ভব নয়। তাইলে আপনারা এ থেকে জেড পর্যন্ত 26টা এই বর্ণগুলোর বাংলা উচ্চারণ সাউন্ড কেমন হয় এটা একটু সুন্দর করে আগে ব্রেনে নিয়ে নেবেন। ঠিক আছে, এই 4টার স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং দেখে দেখে নিজের ব্রেনের সাথে এটাকে মিলিয়ে নেবেন। যদি এটা আপনারা করতে পারেন তাহলে ইংরেজি শব্দ মিলাতে, শব্দ উচ্চারণ করতে আপনাদের অনেকখানি উপকার হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের জন্য অনেক উপকার হবে, অনেকটা কাজে লাগবে। যদি ভালো লাগে, যদি কাজে লাগে, অবশ্যই লাইক, আপনাদের কোনো কথা, চাওয়া পাওয়া, বুদ্ধি পরামর্শ যদি থাকে কমেন্টস, আর আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনায় আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।